হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই তো ফাইনালি আমরা চলে আসছি ইটালিতে। আর এখন নিত্যদিনের মতো আমাদের জীবনযাপন চলছে। বাট এইখানে আসার পরে যেই সমস্যাটা বেশি ফেস করেছি আমরা বাসা নিয়ে, তো আপনাদেরকে বলবো যদি কেউ এরকম থাকেন আমার ফলোয়ার্সদের মধ্যে বা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা ইতালিতে আসতে চাচ্ছেন, অবশ্যই ভাইয়াদেরকে বলবেন যারা বউ বিষয়, আমাদেরকে তো এখন জামাই ভিসা বউ ভিসা বলে, জামাই ভিসায় আসতেছেন, অবশ্যই ভাইয়াদেরকে বলবেন আগে যেন একটা বাসা কনফার্ম করে তারপরে আনে। কারণ আমাদের যেই বাসাটা ছিল আমার হাজব্যান্ড নিয়েছিল, অনেক প্রবলেম হয়ে গেছে। কারণ আমার হাজব্যান্ড ফ্যামিলি নেওয়ার জন্যই মানে আমাদেরকে নেওয়ার জন্য বাসাটা নিয়েছে, বাট পরবর্তীতে যে বাড়ির যে মালিক ছিলেন উনি আমাদেরকে বাসাটা দেয়নি। এই জন্য আমাদের অনেকটা বেশি প্রবলেম ফেস করতে হয়েছে। যেমন আমাদের এক রিলেটিভসের বাসায় আমাদেরকে উঠতে হয়েছিল। আর যেটা সত্যি কথা, এরকম ইতালির মতো দেশে একজনের উপরে এতদিন থাকাটা মানে আসলে উনি অনেক ভালো ছিল। উনি আসলে ভালো বললে হবে না, অনেক অনেক ভালো ছিল। এত বেশি অমায়িক ছিল যে আসলে আমরা প্রায় 20 দিনের মতো ওনাদের বাসায় ছিলাম। আর এত ভালো ব্যবহার, ওনার সাথেই প্রথম আমার পরিচয়। আমাদের হাজব্যান্ডের আত্মীয় হয় আমার হাজব্যান্ডদের। তো যাই হোক, ভালো লাগছে থেকেও, কিন্তু তারপরও বুঝিনি একজনের বাসায় এসে এইরকম গ্যাদারিং করাটা আসলে অন্যরকম, মানে একটা খারাপ লাগা কাজ করে। আমি তো অনেক বেশি আমার খারাপ লাগছিল এরকম এসে। যাক, ফাইনালি আমরা একটা বাসাতে এখন উঠেছি বা আছি, কিন্তু তারপরও আমাদের আরেকটা বাসার প্রয়োজন হবে। এই বাসা থেকেও কাগজপত্র নেওয়া, ইতালির বড় সমস্যা হচ্ছে কাগজপত্র। আপনার যদি বাসা না থাকে, রেসিডেন্স না থাকে, তো যেটা বলতেছিলাম, আপনাদের যদি রেসিডেন্স না থাকে, বাসা না থাকে, যে বাসার যে কাগজপত্র না থাকে, সেটা ছাড়া মানে এই রকম ইউরোপ বলতে শুধু ইতালি বলতে না, আমার মনে হয় যে সব দেশেই সমস্যা হবে। কারণ রেসিডেন্স ছাড়া আপনাকে কোনো কাগজপত্র ওনারা করে দেয় না। আপনাদের যে ফেরপত্তরা বলে যে আপনার ডাকাবে, ওইখানেও কিন্তু আপনার রেসিডেন্স চাইবে, কদেশি আরও অস্ফীতি, আরও আলোচ্য অনেক কিছু চায়, ওগুলা দিতে হবে। তো আপনার যখন নিজস্ব একটা বাসা হবে, একটু কষ্ট হলো ভাড়া বেশি হলো, নিজস্ব একটা বাসা হলে কি ফ্যামিলি আনার পরে কাগজপত্র করার পরে অন্য জায়গায় শিফট হওয়া মানে আমি মনে করি যে ভালো। তো যাই হোক, আপনারা অবশ্য যারা আসবেন অবশ্যই জানেন, তারপরও আমি আমার যতটুকু জানা ছিল ততটুকু থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে হচ্ছে মাহিরা অনেক বোরিং হয়ে যাচ্ছিল বাসা থেকে। আর আসলে আমরা আসার পরে আমাদের ভাগ্যটা ভালো ছিল একদিক থেকে, সবাই বন্ধ পাচ্ছিল। তো মঙ্গলবার ছিল, যেহেতু আমরা বৃহস্পতিবার আসছি, কিছুদিন পরে মঙ্গলবার পড়ে গেছে, তো মাহিরার চাচ্চুর বন্ধ ছিল। তো মাহিরার চাচ্চু আর মাহিরার পাপারও বন্ধ ছিল। তো ওনারা মাহিরাকে নিয়ে পার্কে ঘুরতে আসছিল। পার্কটা যদিও আমাদের বাসার কাছে। মাহিরা খুব বেশি এনজয় করতেছিল ওর পাপার সাথে, সবগুলা রাইডে চড়েছে। আর এখানে আপনি একজন বাচ্চা যখন টিকিট কাটবেন, যদি একজন বাচ্চা থাকে ও একজনকেই ঘোরাবে প্রতিটা রাইডে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট করে। আর খুব সুন্দর ছিল, নিরিবিলি ছিল, আমার তো খুব ভালো লেগেছিল। আর মাহিরাও অনেক এনজয় করেছে। সব মেবি মাহিরার সাথে আরেকজন সঙ্গী সাথে থাকলে আরও একটু এনজয় করতো। তো এই তো আসলে কি সব এখানে এই যে এটা হচ্ছে যে নৌকা উঠেছে, এখানে ইমার্জেন্সি আছে, যখন খারাপ লাগবে এটাতে বাটন ক্লিক করলে হচ্ছে মানে বন্ধ করে দিবে। আর সবচেয়ে বেশি এনজয় করেছে এই রাইডটি মাহিরা এবং মাহিরার পাপা। হাসতে হাসতে পেটের চামড়া বিষ করে ফেলেছে ওনারা। মানে ওনারা দুইজনে এত বেশি হাসছিল ওনাদেরটা দেখে, আমি এবং মাহিরার যে চাচু ছিল উনিও হাসতেছিলাম। আর এটা ছিল মানে নাগরদোলার মতো। তো এইখানে চড়ে আর মাহিরার অতটা বেশি ভালো লাগে, মানে এটা দেশের মতো ভালো লাগছিল, অতটা বেশি আহামরি লাগেনি। বাট হাসিটাই মাহিরা বেশি এনজয় করেছিল। তো এইখানে মাহিরা আমরা ঘোরাঘুরি শেষ করে, মাহিরা রাইডে চড়াচড়ি শেষ করে, এখন মাহিরার চাচ্চু আমাদেরকে ট্রিট দিবে, এই জন্য আমাদেরকে নিয়ে যাচ্ছিল একটা মানে রেস্টুরেন্ট বললে ভুল হবে, খাবার জায়গায়। এখানে মানে কাবাব বিখ্যাত, সব হচ্ছে যে একটু তুর্কি খাবার মানে বেশ ছিল এটার মধ্যে। তো আমাদেরকে তুর্কি একটা কাবাব খাওয়াবে, আর কাবাবটা খুব মজার ছিল আসলে। এটার ভিতরে ইনসালাতা ছিল, চিকেন ছিল, আর হচ্ছে যে আরও ভেজিটেবল ছিল। তো ভালো লাগছিল আমাদের কাছে, বাট এত বড় ছিল যেটা মানে খেয়ে শেষ করার মতো না। তো এখানে অর্ডার করে আমরা বাইরে এসে মাহিরা এবং আমি বসেছিলাম, আমরা অপেক্ষা করতেছিলাম আমাদের খাবার কখন আসবে। তো ফাইনালি আমাদের খাবার চলে আসছে। আর মাহিরা যেহেতু ছোট ছিল, এই কাবাব মাহিরা শেষ করতে পারবে না,
তো মাহিরার জন্য চিকেন অর্ডার করেছি, আর ও এটা আসলে নিতে পারতো না সত্যি, তো ওকে চিকেন দেওয়া হয়েছে। এখানে আবার ওর চাচু ওর জন্য ফানটাও কিনে দিয়েছে, ললিপপ কিনে দিয়েছে। আমার মেয়ে দেশে আসার পরে ললিপপ খাওয়াটা একদম বন্ধ হয়ে গিয়েছে। এখানে বিভিন্ন ফ্রুটসের ফ্লেভার। তো এইভাবেই আর কি আমাদের দিনটা শেষ হয়েছিল খাবার খাওয়ার মাধ্যমে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।